নিজেদের ভাড়াটিয়া ঘরে স্ত্রীর গলাকাটা দেহ ও স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, বিছানায় কাছে 2.5 বছরের শিশু। স্বামী স্ত্রী অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোনারপুরে। ঝুলন্ত অবস্থায় স্বামী আর গলাকাটা অবস্থায় স্ত্রীর মৃতদেহ পড়ে আছে বিছানায়। 2.5 বছরের শিশুর কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এসে হতবাক হয়ে যায় অবস্থা দেখে। তৎক্ষণাৎ সোনারপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় মানুষের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন স্বামী আত্মহত্যা করতে পারে বলে ধারণা। আর এই ঘটনার পেছনে জড়িয়ে আছে অশান্তির জের। ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে স্বামী, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। গোটা ঘটনা খতিয়ে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। মৃতের নাম শশধর হালদার, বয়স 34 বছর, আর মৃতা হলেন 24 বছরের পায়েল হালদার এবং তাদের 2.5 বছরের সন্তান আছে। দম্পতি এই স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা না এর পেছনে অন্য কোনো হাত রয়েছে তা তদন্ত করে দেখছেন সোনারপুর থানার পুলিশ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজে পর্দায়। বলছি কি হয়েছিল? কি হয়েছিল তো জানি না স্যার। কালকে সকালবেলা ওনারা স্বামী স্ত্রী দুজনেই বেরিয়ে গেছিলেন, কেউ ঘরে ছিলেন না। কখন এসেছে কি হয়েছে, আমরা তো সবাই কাজে যাই। আমি কাজ করি লোকের বাড়ি, ওর বাবা কাজ করে অন্য জায়গায়, সবাই রাতে এসে যে যার মধ্যে সেটা শুয়ে পড়েছি। কি হয়েছে না হয়েছে ভগবান জানে। কি কাজ করতে? ওনার বর কাজ করতো, ওই ট্রেনে হকারি করতো। আচ্ছা, কি হকারি করতে? ওই ফল টল, লেবু পেয়ারা এইসব। বউটা কাজ করতো না, বউটা ঘরেই থাকতো। প্রায় ওদের মধ্যে কি ঝগড়া টগড়া মাঝে সাঝে হতো টুকটাক, সংসারে থাকতে গেলে তো হয়, সে তো সব ঘরেই হয়, ওদেরও হতো। এবার কাকুরা কাকিমারা বারণ করতো, আবার চুপচাপ হয়ে যেত। কাকু কাকু মানে বাড়িওয়ালারা বারণ করতো, আবার সব থামথুম হয়ে যেত। কতদিন ধরে এখানে ভাড়া রয়েছে? 1 বছরের মতন হবে। 1 বছর হয়নি। আজকে সকালে কি করে খবর পেলেন আপনারা? আজকে সকালে ভোরবেলা সবাই ওঠে তো কাজে টাজে যায়, এবার বাচ্চাটা খুব কাঁদছিল। সবাই মিলে মানে বিশেষ করে পায়েল যে পাশে থাকে, ও ডাকছে, বলে কি ও পায়েল ও পায়েল, ওটা তোমার ছেলে কাঁদছে, কোনো আওয়াজ নেই। তারপরে কাকু কাকিমাদেরকে ডেকেছে, কাকিমারা গেছে, কাকু গেছে, ডাকছে, অনেকক্ষণ ধরে ডাকছে, কোনো সাড়া নেই। তা কাকিমারা শীতের সময় হয়তো মুড়ি টুড়িতে ঘুমোচ্ছে, শুনতে পায় না নাকি বলে, আর যে যার মতন আর সব ঘরে চলে এসে কাজে টাজে, সব তো কাজে যাবো সকালবেলা। কিছুক্ষণ পরে বাচ্চাটা কিভাবে দরজা খুলে বেরিয়েছে। বয়স কত বাচ্চাটার? বাচ্চাটার ওই 4.5 বছর 5 বছর বয়স। 2.5 বছর। তারপরে বাচ্চাটা বেরোতে সবাই বলছে, বলে কি রে তোর বাবা কোথায়, তোর মা কোথায়? বলে কি ও বাবা মা ঘরে। এবার ওকে দেখে এবার ঘুরছে, আমরা যে যার মতো কাজ করছি, ও ঘরে আছে। তারপরে হঠাৎ করে কাকু বলে গিয়ে দেখি তো ওরা উঠেছে নাকি, তা গিয়ে ওখানে ডাকলো, কেউ ওঠেনি, সারা শব্দ পায়নি। তারপরে অনেকক্ষণ ধরে সকালবেলা থেকে সারা শব্দ পাচ্ছে না দেখে, তখন আর কেউ ভয়ে তার ঘরে যাচ্ছে না। বলে কি হলো, কেউ উঠছে না কেন? বাবা মা দুজনে তো কেউ ঘরে আছে, তাহলে তো কেউ বেরোবে, এরকম ঘুম তো কারোর হয় না। তারপরে ওই এতক্ষণ হাঁক ডাক হচ্ছে, কেউ ওঠে না, সবাই সন্দেহ করছে তাহলে ভিতরে কিছু হয়েছে। তারপরে মনে হয় পুলিশকে খবর টবর দিয়েছে। পুলিশ এসে আসার পরে কি দেখলেন আপনারা? পুলিশ আসার পর আমরা ছিলাম না স্যার, সব ভেতরে ঢুকে গেছে। পুলিশ বললো একজন ঝুলছে আর একজন বিছানায় পড়ে আছে। কে বিছানায় পড়েছিল? কে বিছানায়? বোধহয় বউটাই বিছানায় পড়েছিল। স্বামী ঝুলছিল? হ্যাঁ। বউটাকে কি? হ্যাঁ, একটা স্যার বলে গলাটা ভীষণভাবে কেটেছে। আপনারা কি মনে করছেন কি কারণে স্বামী স্ত্রীর অশান্তি? কি তো বলতে পারবো না। আমরা ভাড়াটে, সবাই ভিন দেশ থেকে এসে বাস করি, কারোর ঘরের সমস্যা তো কেউ বলতে পারি না। যে লোকটা ছিল, লোকটা স্বামীর নাম কি? শশধর হালদার। আর স্ত্রীর নাম পায়েল হালদার।
পুলিশ কি বডি নিয়ে গেছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সঞ্চয়িতা ঘোষ। কি করে জানতে পারলেন আপনারা? আমরা জানতে পারলাম বলতে কি, বাচ্চাটা বাইরে কাঁদছিল, হুম। তা আমরা কান্না দেখে উঠলাম, পাশের ভাড়াটে ও ডেকে দিল। হ্যাঁ, বলছে কাকু অনেকক্ষণ ধরে ডাকছি, ওরা কেউ বেরোচ্ছে না। তা আমি আবার ওকে জিজ্ঞাসা করছি তোর মা বাবা কই, বলছে যে এরকম মা বাবা তো ঘরে, মানে খুব ভালো কথা বলতে পারে না, অল্প অল্প বলতে পারে। তা বলার পরে এবারে আমি গিয়ে ওখানটা দাঁড়িয়ে একটু তাকিয়ে দেখি যে গলায় জল দড়ি দিয়ে ঝুলছে কি? ছেলেটা। তারপরে ছেলেটার আর নাম কি? সেটা শশধর হালদার। আচ্ছা, তারপরে? তারপরে আর আমি কাউকে ঢুকতেও দিইনি, কিছু করতে দিইনি, সব লোকজন আসছে, আমি সব বাইরে থেকে দেখ এই পর্যন্ত স্যার। ভিতরে আর কি, তারপর ভিতরে কি দেখলেন? আর কি দেখলেন? ভিতরে আমি আর কিছু দেখিনি, আমি ভিতরে ঢুকিনি। পুলিশ আসার পরে কি দেখলেন? পুলিশ আসার পরে ওই আমি ঢুকিনি ভিতরে, পুলিশ এসে যা করেছে বলছে গলাটা একটু কেটে গেছে কার? মেয়েটার। মানে বউয়ের? হ্যাঁ, আর ও তো গলায় দড়ি দিয়ে। ঝগড়া টগড়া হতো নাকি? না, ঝগড়া টগড়া তেমন আমরা সেরকম কিছু হয় না, এমনি সংসারে টুকটাক যেরকম মানুষের হয় সেরকম হয় সব সংসারে, কিন্তু আর অন্য কিছু আমরা জানি না এই ব্যাপারে। কি জন্য মনে হচ্ছে আপনার? আমি তো কিছু বলতে পারছি না, কী করে বলবো আপনাকে। আমি এমনি একটা সুগার পেশেন্ট, একটু হাঁটাহাঁটি করি, একটু কতদিন ধরে এখানে ভাড়া রয়েছে? ওই 7-8 মাস হবে। স্বামীটা কি করতো? ও ফলের ব্যবসা করতো, ওই মনে হচ্ছে ট্রেনে হকারি করতো। আর স্ত্রী? স্ত্রী কিছু করতো না, বাড়ি থাকতো। আপনার নাম? আমার নাম সমর কুমার মণ্ডল।